সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি খুলনা নগরীর 22 নং ওয়ার্ড রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ আগে এলাকাবাসীর মধ্যে দিয়ে তথ্য পেয়েছি এবং এখানে 22 নং ওয়ার্ড মহিলা দলের যে সভানেত্রী তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। চলুন শুনে আসি তার কাছে থাকে আজকে ঘটনা ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত। বলেন আপা। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আসলে আমাদের দেশের সমাজের পরিবর্তন যদি আমরা না করতে পারি, শুধু ইয়াবা, গাঁজা, হিরোইন এর জন্য না, শিশু ধর্ষিত হচ্ছে। কেন হচ্ছে? কিশোর গ্যাং কেন মাদকের সাথে জড়িত হচ্ছে? কারণ আমরা এক শ্রেণীর লোকরা এদের নিয়ে পয়সা উপার্জন করার জন্য মোবাইলে গেম, অনলাইনে আমরা গেম। আজকে মূলত কি হয়েছে সেটা একটু বলেন আপা। আজকে কি হয়েছে? আজকে ও সবসময় জন্যই বাচ্চাদের নিয়ে গেম খেলায়। বাচ্চারা যখন স্কুলে মাদ্রাসায়, কে ওর নামটা বলেন? লাবণী। লাবণী। এখন কথা হচ্ছে কি, সবসময় খেলায় আমরা নিষেধ করেছি যে বাচ্চাদের তুমি ধ্বংস করো না, ঘন্টায় 20 টাকা। ও কারো কথা শোনে না, ও এখানে উগ্রভাবে চলাফেরা করে, ও এর সাথে মারামারি করে, একে মারে। 2 দিন আগে কেউ একটা পাগল ছেলেকে মারেছে। আচ্ছা, তারপরে ও গাছ জোরে চলে। হ্যাঁ, যদিও সে আমার দলের মেয়ে হোক, কিন্তু আমি অন্যায়কে তো প্ররোচনা দেবো না। কারণ অন্যায় করার জন্য তো আমরা এখন আমাদের দল ক্ষমতায় আসেনি। আমরা চাই যাতে দেশের পরিবর্তন হোক, বাচ্চারা সুন্দরভাবে চলতে পারে, স্কুলে যেতে পারে, খেলতে পারে। যেসব বাচ্চারা স্কুলে যাবে, খেলবে, সেই সময় তারা যদি মোবাইলে জুয়া আসক্ত হয়, তাহলে এদের ভবিষ্যৎ কি? আর আমরা যদি এইগুলো ইন্ধন যোগাই, এর সাথে সমান অধিকার। এর জন্য আজকে আইনের লোক তাকে হাতে নাতে ধরেছে এবং খুলনা থানায় তাকে সুপার্দ করেছে এবং ছেলেদের কাছ থেকে বয়ান নিয়েছে। 7 জন বাচ্চা। আমি বাসায় ছিলাম, আমি তখন নামাজ পড়তেছি, আমার রিং আসছে। আমি খাওয়া দাওয়ার পরে সজরমিনে এসে শুনি যে আসলে তাকে হাতে নাতে পুলিশ তাকে ধরে খুলনা থানায় নিয়ে গেছে। একজন জাতীয়তাবাদী দলের নেত্রী হিসেবে, ওয়ার্ড নেত্রী হিসেবে আপনার এই বিষয় নিয়ে মন্তব্য কি? আমি জাতীয়বাদী মহিলা দলের নেত্রী হিসাবে বলতে চাই এবং জনগণের নেত্রী হিসাবে বলতে চাই, যেন কোনো বাচ্চা ধ্বংস না হয়, জুয়ার সাথে জড়িত না হয়। আমাদের দেশ, আমরা এখন ক্ষমতায় আসছি যাতে দেশের পরিবর্তন করার জন্য, শিশুদের পরিবর্তন করার জন্য, ইয়াবা পরিবর্তন করার জন্য, গাঁজা পরিবর্তন করার জন্য। কারণ আমরা আমাদের দল দেখব না, একে আমরা দৃষ্টিমূলক আইনের শাস্তি চাই। কারণ এর দ্বারাই যেন আরো 10টা অনলাইন জুয়া নাকি আরো কিছু আছে, আরো তার সাথে কোনো কিছু জড়িত আছে, নিশ্চয় আছে। কিন্তু আমি এখন হাতে নাতে যেটা ধরেছি, আমি সেটার বিচার চাই এবং তাকে দেখে যেন আরো 10 জন শিক্ষা পায় এবং তার হয়ে যেন আমাদের দলীয়